আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক্সপার্ট আজ রাত 9টায় দিব। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বলো বলো, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। বলবো না, আপনাকে খাওয়ানোর জন্য একটু মিথ্যা বললাম। সিনা মনে করছে ইমরান একথা শুনে আক্রমণ করবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। ইমরান মুখ ফুলিয়ে বসে আছে। ওলে ডেভিল রে, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছেন কেন? আপনাকে এভাবে মানায় না, টেবিলের রূপেই মানায়। শুধু একবার সুস্থ হয়ে নেই, তারপর সব হারে হারে শিরা উপশিরায় শোধ তুলব। ও আচ্ছা, হাসো, এখন যত পারো হেসে নাও। হয়েছে, ঘুমান, এত পক পক করতে হবে না। পিঠে ব্যথা তো অনেক মারছে। তাহলে এখন কি করব? গাধি একটা, পিঠে মলম লাগিয়ে দিবে না? দিব তো। তো আমার বলা লাগে কেন? এই অবস্থায়ও আপনি আমার সাথে রাগ দেখান, এক ঘুষি মেরে নাক বোচা করে দিব। কি? ওয়েট, তুমি আমাকে ঘুষি মারবে? মারবো, আমার হাতে অনেক শক্তি, ঘুষি দিলে সত্যিই আপনার নাক বোচা হয়ে যাবে। সিনহা, তুমি ব্যাপারটা খেয়াল করছো? কোনটা? এই যে তোমাকে মার দেওয়া বন্ধ করছি যেদিন থেকে, সেই দিন থেকে তোমার লাফালাফি বেড়ে গেছে। আমাকে ধমক দিচ্ছ, এখন বলছো আমার নাক বোঝা করবে। তোমার তো সাহসের তুলনা করতে হয়। শোনেন, আপনি তো একটা ডেভিলের স্ত্রীলিঙ্গ, ডেভিলনি। তাহলে কি দাঁড়ায়? ডেভিলের স্ত্রী হতে হলে অবশ্যই ডেভিলনি হতে হবে, আর আমি সেটাই হওয়ার চেষ্টা করছি। ভালো করছি না? সিনহা, আমার হাতে কিন্তু খাওজানি শুরু হয়েছে। কখন তোমাকে মেরে দিব ঠিক নেই। পিঠে মলম লাগিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আপনি যদি এখন আমাকে মারেন তাহলে আপনার সেবা করবে কে? আপনার একমাত্র বউ আমি, আমাকেই মারলে আপনার সেবা কেউই করবে না। তুমি না বড্ড বেশি জ্বালাচ্ছ। একটু সহ্য করেন। ভালোবাসি বলছো যে সহ্য করব? ইস, আইসে ভালোবাসি বলতাম, ওটার এসে ছেড়ে দেন। দেখি টি শার্ট খুলেন। দিস ইজ নট ফেয়ার সিনহা। এতদিন সুস্থ ছিলাম, তখন তো কাছে আসতে না, আর এখন অসুস্থ যখন, তখন টি শার্ট খুলে কাছে আসতে চাইছো? এই ওয়েট, আমার কোনো ইচ্ছে নেই আপনার কাছে আসার। টি শার্ট খুলতে বলছি মলম লাগাবো তাই। ও তাই বলো? আমি ভাবলাম নিরামিষ, হঠাৎ আমিষ হলো কিভাবে? সিনা ইমরানের টি শার্ট খুলে নিজের হাতে পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। আউচ, আসতে ব্যথা লাগে। খবিশ, রাবিশ, স্টুপিড, কমিশনার মেরে কি অবস্থা করেছে। ওরে আমি কাছে পেলে ঢিসুম ঢিসুম করে দু চটটা ঘুষি লাথি মেরে দিব। একবার সুস্থ হয়ে নেই সিনহা, ওই কমিশনারকে বোঝাবো মায়ের কত প্রকার ও কি কি। পিঠে মলম লাগানো শেষে সিনা ইমরানের পায়ে মলম লাগিয়ে দিয়ে ওষুধ খাওয়াই দেয়। সিনহা, প্রতিদিন তো তুমি আমার বুকে ঘুমাও, আজকে আমি তোমাকে বুকে ঘুমাবো। কেন? আমার পিঠে ব্যথা তো। ও আচ্ছা। সিনা বিছানায় শুয়ে পড়ে। ইমরান সিনার বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আস্তে ধরেন। হুম। পরের দিন নাস্তার টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছে। এমন সময় আয়ান এসে হাজির। আয়ানকে দেখে ইরিন থমকিয়ে উঠল। এখানে এসেছেন কেন? আয়ান হকচকিয়ে ওঠে। ইরিন, কিভাবে কথা বলছিস? ইরিন, তুমি কি আমার উপর কোনোভাবে রেগে আছো? না তো, আপনার উপর কি কেউ রেগে থাকতে পারে? অবশ্যই এটা ঠিক বলছো, সবাই আমাকে অনেক ভালোবাসে, কেউ আমার উপর রাগ করে থাকতে পারে না। হাসবেন না, আপনার হাসি জঘন্য লাগছে। তুমি কখনো সত্য বলো না, এটা আমি জানি। কি? আমি মিথ্যে কথা বলি? এত রেগে যাচ্ছ কেন? দুটো চকলেট কিনো দিব, রাগ করিও না। কি চকলেট? আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আচ্ছা আমি যাই, এভাবে কেউ রেগে গেলে আমার ভয় লাগে, খুব ওঠানামা করে, পা থরথর করে কাঁপে, মাথা ভন ভন করে। যান যান, না হলে ভাইয়ার সামনে আমি আপনাকে খুন করব। ইরিন, অনেকক্ষণ থেকে তোর ফালতু কথা সহ্য করছি, এটা কেমন ব্যবহার? আয়ান, তুমি বসো। না ভাই, আমি যাই, না হলে পেতনি আবার ঘাড় মটকাবে। আরে দাঁড়াও, যা চলে গেল। ইরিনও দ্রুত উপরে উঠে গেল, না হলে তাকে এখন অনেক ঝাড়ি খেতে হবে। সিনা মনে মনে ভাবছে, এইভাবে যদি আমি ডেভিলটাকে ভয় দেখাতে পারতাম কত ভালোই না হতো। ইরিন, হঠাৎ করে এমন করছে কেন? তুমি কিছু জানো? আমি কিভাবে জানবো? ও আচ্ছা, শোনো, আমি এখন বাইরে যাব, কাজ আছে। এই অসুস্থ শরীর নিয়ে আপনাকে কাজ করতে হবে। শোনো, আমি এখন অনেকটা ফিট আছি,
তোমার জেনে রাখা ভালো তোমার জামাই অনেক স্ট্রং, তার উপর কালকে বউয়ের আদর ভালোবাসা মাখা সেবা পেয়েছি, তখনই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। বউয়ের সেবা পেলে যদি সবাই সুস্থ হতো তাহলে কেউ ডাক্তারের কাছে যেত না। সবাইটা জানি না, কিন্তু আমি বউয়ের সেবা পেলে সুস্থ হয়ে যাই। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আচ্ছা, আমি তাহলে যাই। যেতেই হবে, না গেলে হয় না। আমি থাকলে তোমাকে জ্বালাবো, ভালোবাসি বলতে বলবো, ঢঙের কথা বলবো, সেটা তোমার ভালো লাগবে না। তার থেকে ভালো আমি যাই, তুমি কিছুক্ষণ শান্তিতে থাকো। সিনা চুপ থাকে। ইমরান সিনার কপালে চুমু দিয়ে চলে যায়। আমি তো চাই আপনি আমাকে জ্বালান ভালোবাসি বলতে বলতে। আমি তো এত তাড়াতাড়ি ভালোবাসার কথাটা বলবো না, মাই ডেভিল। ইমরানের সামনে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। আমি বলছি যত টাকা লাগে নিবি, তারপরও যেন আমার বা আমার পরিবারের উপর কোনো ক্ষতি না হয়। কিন্তু তোরা কিছুই করতে পারলি না। কমিশনার আমাকে ধরে নিয়ে অনেক মায়ের মারছে, এখন সেই শোধ যদি তোদের উপর তুলি তোদের কি হাল হবে বুঝতে পারছিস? স্যার এবারের মতো মাফ করে দিন। মাফ করলে কি আমার উপর করা অত্যাচারের হিসাব পাবো? আমরা কমিশনারকে এখানে নিয়ে আসি, আপনি আপনার অত্যাচারের হিসাব নেবেন। গুড, এটাই শুনতে চেয়েছি। যাও, এক্ষুনি যাও। ওকে স্যার। ওয়েট, তোমরা কি কমিশনারের মেয়েকে কিডন্যাপ করেছো? না স্যার। কেন? যাও, তোমরা কমিশনারের মেয়েকে কিডন্যাপ করে আমাকে ছাড়ালো কে হতে পারে? কে? ইরিন শপিং করতে এসেছে, সাথে সিনাকেও নিয়ে এসেছে। সিনা আসতে চায়নি। তার ডেভিল যদি জানে তাকে না বলে বের হয়েছে তাহলে সিনার অবস্থা খারাপ করে দিবে। ডেভিল বাসায় যাওয়ার আগে আগে সে বাসায় পৌঁছতে চায়। ভাবি, এই ড্রেসটা কেমন? একদম বাজে। সিনা কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে কেউ একজন এই কথাটি বলল। সিনা ইরিন পিছন দিকে তাকিয়ে দেখে একটা ছেলে, লম্বা ফর্সা চেহারা, চোখে সানগ্লাস। এই যে, আপনাকে জিজ্ঞেস করিনি। যাকে জিজ্ঞেস করবেন না কেন, এই ড্রেসে আপনাকে মানবে না। আমি এইটাই নিব। ভাই, এটা প্যাকেট করে দিন। যত সব। বুঝছেন ভাই, পিচ্ছি মেয়েদের একটু বেশি তেজ থাকে, এটা কোনো ব্যাপার না। এই, ওয়েট ওয়েট, কে পিচ্ছি? দোকানদার ভাই বলেন তো, এখানে কে পিচ্ছি? এই আপামরিকে পিচ্ছি মনে হয়। সেটাই। নিব না, আপনার দোকান থেকে কিছুই কিনবো না। ইরিন রেগে সিনাকে নিয়ে চলে যায়। ছেলেটা হাসে। প্যাকেটটা আমাকে দিন। ধরেন ভাই, আপাটা কিন্তু অনেক সুন্দর, লাইন মারছেন নাকি? হা হা হা। না, তা প্রাইস কত ড্রেসটার? 5500 টাকা। এই নেন। দেখ, আমার পছন্দের ড্রেসটা কিনা হলো না। তখন রাগ দেখাতে কে বলছে? তো কি করব ভাবি, দোকানদার ব্যাটাও ওই ছেলেটার সাথে তাল মিলিয়ে আমাকে পিচ্ছি বলে বাসায় যাব। কিচ্ছু কিনবো না, মুড নষ্ট করে দিল। সিনা ইরিন বাসায় চলে আসে। ইমরান এখনো বাসায় আসেনি। সিনা বড় করে একটা নিঃশ্বাস নিল। যাক বাবা, বাঁচলাম, ডেভিলটা এখনো আসেনি। সিনা রুমে গিয়ে ইমরানকে ফোন দেয়। সাথে সাথে ইমরান ফোন রিসিভ করে। কোথায় আপনি? কেন? বাসায় আসবেন না? আসবো তো। কখন? আমার বউটা কি আমাকে মিস করছে? না তো। সত্যি মিস করছে না? না। তাহলে আজকে আর বাসায় আসবো না। না আসলে নাই, আমি মিস করব না। সিনা ফোন কেটে দেয়। ফোনটা কেটে দিলাম। এখন যদি বাসায় না আসে? সিনা চিন্তায় পড়ে গেল। ইরিন ড্রেসটা হাতে নিয়ে বসে আছে। শপিং মলে যেই ড্রেসটা পছন্দ করে কিনতে পারেনি সেটা কেউ একজন পাঠিয়ে দিয়েছে। সাথে একটা চিরকুট ছিল, তাতে লেখা ছিল, ড্রেসটাই তোমাকে ভয়ঙ্কর সুন্দরী লাগবে। ইরিনের মনে হচ্ছে এটা ওই ছেলেটার কাজ, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে ছেলেটা তো বলেছে তাকে ড্রেসটাই মানাবে না। ইরিন কিছু ভাবতে চায় না, সেই ড্রেস পেয়েছে তাতেই খুশি। এদিকে কমিশনারকে চেয়ারে বাঁধা হয়েছে অজ্ঞান অবস্থায়, এখনও তার জ্ঞান ফিরেনি। ইমরান কমিশনারের মুখে এক গ্লাস পানি ছুঁড়ে মারল। সাথে কমিশনারের চোখ খুলে সামনে মুখ বাঁধা অবস্থায় একজনকে দেখতে পায়। কে আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? ইমরান হাত দিয়ে তার লোকেদের ইশারা করে। ইমরানের হাতে ধারালো একটা ছুরি। তার লোকগুলো কমিশনারকে শক্ত করে বেঁধে ধরে আছে। ইমরান কমিশনারের হাত ধরে দুই কোপে দুইটা হাত আলাদা করে ফেলে। কমিশনারের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। রাস্তায় ফেলে দিয়ে আয়, কেউ এসে হাসপাতালে নিয়ে যাবে। ইমরান লোকগুলোকে বিদায় দিয়ে চলে আসে। রাত হয়ে গেছে, ইমরান এখনো বাসায় আসছে না। ডেভিলটা সত্যি সত্যি কি আজ আসবে না? সিনহা, তুই আসলেই একটা গাধি। তখন মিস করে এই কথা বলে দিলে কি মহাভারত অসত্য হয়ে যেত? এখন ডেভিলকে ছাড়া একলা একলা থাক।
আরও কিছুক্ষণ অপেক্ষা করে সিনা অস্থির লাগা শুরু করলো। সে আবার ইমরানকে ফোন দেয়। হ্যালো, কই আপনি? বাসায় আসবেন না? মিস করছিলে বুঝি জান? ওই এক কথা বারবার বলবেন তো মিস করব না? আমার কি 10-12টা জামাই আছে যে তাদের মিস করব? তো তখন এত ঢং করার কি ছিল? অযথাই রাস্তায় বসে মশার কামড় খেতে হতো না? কি? আপনি রাস্তায় বসে মশার কামড় খাচ্ছেন? হুম। তো মশার কামড় না খেয়ে বাসায় চলে আসলেই তো হতো। আপনিও তো কম ঢং করছেন না। তুমি পারলে আমিও পারবো। চুপ, তাড়াতাড়ি বাসায় আসুন। সিনা কল কেটে দেয়। যা বাবা, আমাকে কিছু বলতেই দিল না। ইমরান বাসায় চলে আসে। এসে দেখে সিনা রুমে হাঁটাহাঁটি করছে। কি ব্যাপার, জামাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে বুঝি? কে কে? ও আপনি? হ্যাঁ, আমি অন্য কেউ না। বাসায় আসলেন কেন শুনি? না আসলেও তো পারতেন। যা বাবা, তুমি না বললে আসতে? আচ্ছা তাহলে চলে যাই। যান যান, কেউ আটকাবে না। যাচ্ছি। ইমরান চলে গেল। সিনা হাত কামড়াচ্ছে। হায় হায়, সত্যিই চলে যাচ্ছে। সিনা রুমের দরজা থেকে উকি দিয়ে দেখে ইমরান চলে যাচ্ছে কিনা। কাউকে কি খোঁজা হচ্ছে? কে? আপনি জাননি? যাব কিভাবে? বউ যদি এভাবে উকি মেরে দেখে? চত্ব সব। সিনা রুমে চলে আসে। খুব টায়ার্ড লাগছে, আজকেও যদি ফ্রেশ করিয়ে দিতে। জি না, নিজে গিয়ে ফ্রেশ হন। বউ হয়েছো, স্বামীর কথা শুনবে তো নাকি? আমি শুনবো না, জানতো। যাচ্ছি যাচ্ছি, স্বামীর প্রতি একটু যদি মায়া থাকতো। ইমরান ফ্রেশ হতে চলে যায়। সিনা হাসে। ভাগর ডেভিল একটা। ইমরানের সামনে আয়ান বসে আছে। ইমরান নাকি কি জরুরি কথা বলবে আয়ানের সাথে, তাই আয়ানকে ডাকে। কে তুমি? মানে? তোমার পরিচয় কি? উদ্দেশ্য কি? আমাদের সাথে মেশার কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছেন। দেখো, আমাকে বেশি ঘাটাবে না, আমি সব জানি। কি জানেন আপনি? কমিশনারের মেয়েকে কিডন্যাপ কেন করেছো? মানে আমি কেন কিডন্যাপ করব? ইমরান এবার প্রচণ্ড রেগে যায়। সে এসে আয়ানের শার্টের কলার চেপে ধরে। তোমার হাত অনেক লম্বা হতে পারে, কিন্তু আমার হাতও কম লম্বা না। তাই যা জিজ্ঞাসা করছি স্ট্রেট জবাব দাও। আয়ান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলল, আমি তেমন কোনো সাধারণ লোক না। আমি খুব সাংঘাতিক একটা ভিলেন। খুব খারাপ কিডন্যাপিং, মারামারি এইসব আমার কাজ, কিন্তু এগুলো আমি নিজে করি না। আমি শুধু হুকুম দেই, আমার লোকেরা তা পালন করে। কমিশনারের মেয়েকে কিডন্যাপ করার কারণ? আপনাকে বাঁচানো। কিন্তু কেন? ওই দিন আপনার বাসায় এসে সিনহা ইরিনের কান্নামাখা মুখ দেখে আমার অনেক খারাপ লাগে, তাই আপনাকে ছাড়াতে কিডন্যাপিংটা করা। বুঝলাম, কিন্তু আমাদের সাথে আয়ানের আরেকটা রূপ কেন? আমি আপনার বোনকে ভালোবাসি। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি তার প্রেমে পড়ে যাই। কেউ তো আর ভিলেনের প্রেমে পড়বে না, ভালোবাসবে না, তাই এই রূপ। খুব সহজে বলে দিলে আমার বোনকে ভালোবাসো। তোমার আসল পরিচয় জানার পরেও কি করে ভাবলে আমি তোমার সাথে আমার বোনকে মেনে নিব? আপনি তো জোর করে আপনার ভালোবাসা আদায় করছেন, কিন্তু আমি তা করব না। আমি আপনার বোনকে ভালোবাসি, আপনার বোনও আমাকে ভালোবাসবে। তারপর দেখব আপনি কিভাবে মেনে না নেন। আয়ান এই কথা বলে চলে যায়। ইমরান মাথায় হাত দিয়ে চিন্তা করছে তার এখন কি করা উচিত। ইরিন খেয়াল করছে ওই ছেলেটা ইদানিং তাকে ফলো করে। কি সমস্যা আপনার? আমাকে ফলো করছেন কেন? ফলো করতে ভালো লাগে তাই। অদ্ভুত তো, আপনি পাগল নাকি? তুমি যা মনে করো। সেদিন কেন যে শপিং করতে গেলাম আর আপনার মতো একটা পাগলের সাথে দেখা হলো। হাসছেন কেন? সত্যি সত্যি পাগল হয়ে গেলেন? তোমাকে দেখার পর থেকেই আমি সত্যি পাগল হয়ে গেছি। পাগল হয়েছে ভালো কথা। পাবনায় যান, ট্রিটমেন্ট নেন। এখানে কি? পাবনায় যেতে হবে না, তুমি আমার ভালো থাকার ট্রিটমেন্ট। মানে কিছু না, ফ্রেন্ড হতে পারি। আজকে ফ্রেন্ড, কালকে প্রপোজ করবেন, পরের দিন বলবেন তোমাকে ছাড়া বাঁচবো না। এই সব ডায়লগ দিয়ে লাভ নাই ভাই, রাস্তা মাপেন। রাস্তা মাফার আমার কাজ না। আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, না হলে যেতে দিব না। কি? আপনি আমার রাস্তা আটকাবেন? জি, আমি আপনার রাস্তা আটকাবো। পিচ্চি মেয়ে এত জেদ থাকা ভালো না।